আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হলো পাঁচফোড়নটা সরিষা খুবই কম ছিল, তাই আর হাফ চামচের মতো সরিষা দানাটা দিয়ে দিয়েছি। সাদা সরিষাটা দিয়েছি, আপনারা চাইলে কালো যেটা থাকে সেটাও দিতে পারেন। একটু হালকা টেলে নেব, আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমি একটু ঝালটা কম দিচ্ছি, যেহেতু জাইফের জন্য আচারটা তৈরি করছি, তাই একটু ঝালটা কম ছিল। তো আমি ব্লেন্ডারে একটু গ্রাইন্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমি হাফ কেজি জলপাইয়ের জন্য এই মশলাটা তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছেন গ্রাইন্ড করার পর কিন্তু পুরো ভালোভাবে মিহিটা হয়নি, সেজন্য সামান্য লবণ দিয়ে আরেকটু গ্রাইন্ড করে নিয়েছি। এখন কিন্তু একটা দাদার ভাব এসেছে, এরকম তাই আমি চেয়েছিলাম। তো 1 কাপের মতো আমি ফ্রাই প্যানে চিনি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিব। আমি ঝাল একটু কম থাকবে, একটু ঝাল টক মিষ্টি এরকম একটা আচার করব। আর জলপাইগুলি ঘরের থেকেই পেকে গেছে, আর আমি ভেবেছিলাম যে এটাকে অন্যভাবে করব, চটকে যে আচারটা করে, কিন্তু সেটা আমার পছন্দ না। সেজন্য আমি ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি পাকা জলপাইটাই কি এভাবে আচারটা করা যায় কি না। তো এইভাবে আমি একটু কেচে নিয়েছি জলপাইগুলোকে। তো কেচার পর এটা আমি শিরাটার ভিতরে দিয়ে, যেহেতু পাকা হালকা পাকা ছিল জলপাইটা, অনেক বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু এমনিতেই নরম। তো ঢাকা দিয়ে আমরা একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন জলপাই কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লবণটা এবং ঝালটা বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছিলাম এখানে। সে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। এখন যতক্ষণ না ঝোলটা টেনে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব, আলতোভাবে নাড়াচাড়া করব যেন ভেঙে না যায়, যেহেতু এটা পাকা, ভাঙার সম্ভাবনাটাই বেশি। আমার কাছে জলপাইয়ের আচার কখনোই তেমন কোনো ভালো লাগে না। তো এবার বানানোর পর আমি টেস্ট করার পর আমি ফিদা হয়ে গেছি। টেস্টটা অনেক ভালো এসেছিল, আর কাঁচা হলে হয়তো টেস্টটা আরও অনেক বেশি ভালো থাকতো, তবে পাকাটাও যে এত টেস্টি আচার হয় সেটা আমি কখনোই ভাবতেই পারিনি। তো অনেক সময় দেখা যায় ঘরে অনেক এই জলপাইটা থেকে পেকে যায়। যেমন আমার একটা সমস্যা হচ্ছিল, আমি টক জিনিস খেতে পারি না, দাঁতে শিরশির করে, অনেক ভয় হয় টক জিনিস দেখলেই যে দাঁতে ঝনঝন করবে, সেজন্য থেকেই পেকে গেছে। তো ভাবলাম যে জারিফি একটু বানিয়ে দেই, সে হয়তো পছন্দ করবে। আর মাশাআল্লাহ জারিফ খুব পছন্দ করেছে। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু টানে এসেছে। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, তবে আমি একটু শুকনোই চাচ্ছিলাম আচারটা, সেজন্য একটু শুকনো করে তৈরি করলাম। আমার কিন্তু রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এখন থেকে পাকা জলপাই দিয়েও কিন্তু এভাবে আচারটা তৈরি করে খেতে পারবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কতটা জুসি ছিল, খেতেও কিন্তু খুব ভালো ছিল। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।